আমার তো হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ। তাই তো আমি সবসময় হাঁসের মাংসটা রান্না করে খাওয়ার চেষ্টা করি। বাসার মধ্যে আমার সবসময়ই হাঁসের মাংস থেকে থাকে। আর আমার যেহেতু পছন্দ হাঁসের মাংস খেতে, তাই আপনাদের ভাইয়া প্রায়ই হাঁসের মাংস নিয়ে আসে। আর সব সময় দেখা যায় যে এগুলো প্রসেস করেই নিয়ে আসে। যেহেতু এগুলো প্রসেস করা থাকে, তাই এগুলো খেতেও কিন্তু অতটা কষ্ট নয়। কারণ হাঁসের মাংসটা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট আর অনেক ঝামেলা। তাই কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এই হাঁসের মাংসটা খেতে পছন্দ করে না। কারণ এটা পরিষ্কার করা যতটা কষ্ট, রান্না করতেও অনেকটা সময় লাগে। আর আমি তো এটাই করি, এক চুলার মধ্যে হাঁসের মাংসটা সব ধরনের মশলা মেখে বসিয়ে দিয়ে অন্য চুলাতে অন্য যে রান্নাগুলো থাকে সেগুলোই করে রাখি। আর আমার হাঁসের মাংসটা খেতে এতটাই পছন্দ যে গরম হলেও আমি হাঁসের মাংস খেতে পারি। অনেকে দেখা যায় শীতের সময় এই মাংসটা খেতে খুবই পছন্দ করে, বাট আমার কিন্তু শীত গরম সব সিজনেই হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাশে তো আমি ডিমগুলো ভুনা করে নিচ্ছি। আর আমি সবসময় এইভাবেই ডিমটা ভুনা করি। আর আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ রান্না হচ্ছে এই ডিম ভুনা। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। এখানে হচ্ছে আমি ডিমটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর আমি ডিমটা না তুলে ওই তেলের মধ্যেই সব ধরনের মশলা দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে ভুনা করে নিচ্ছি। আর এভাবে আমার কাছে অনেক মজা লাগে খেতে। আর রান্নাটাও কিন্তু আমার কাছে করতে অনেক সহজ মনে হয়। তাই তো আমি সব সময় এভাবেই ডিমটা ভুনা করে থাকি। আর এই দেখুন আমার ডিমটা কিন্তু একদম রেডি। এত সুন্দর করে কালার এসেছে তা কিভাবে বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আমি একটু চিকেন রান্না করছি। তো এই চিকেনটা রান্না করার জন্য আমি পিসগুলো একটু বড় করেছি। আর এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি। আর মুরগির মাংস ভাজলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম চলে আসে। যতক্ষণ একটু বেশি করে ভাজি করতে পারবেন, ততই কিন্তু এর স্বাদটা অনেক বেশি চলে আসবে। তো আমার তো সেটাই হলো আর আমি সেটাই করলাম। এদিকে হচ্ছে আমার মাংসটা একদম ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার পরে আমি এখানে অনেক যে মুরগির মাংসের যে মশলাগুলো সাধারণত সবাই ইউজ করে থাকে, তো ওইগুলো দিয়েই আসলে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এই মাংসটা একটু শুকনো শুকনো থাকলেও কিন্তু খেতে খুব বেশি মজার হয়। আর আমি সব সময় মাংসটা ভুনা করি এমনভাবে যাতে উপর থেকে তেলটা একটু ছেড়ে দেবে। আর এভাবে রান্না করলে হচ্ছে খেতে একটু বেশি মজার হয়। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা। এই তো আমার মাংস রান্নাটা একদম হয়ে গিয়েছে। মুরগির মাংস আমি সব সময় চেষ্টা করি এইভাবে রান্না করতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে মাংসটা রান্না করে নিলাম। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই রানের মাংসটা আমি তুলতেই পারছিলাম না, ফাইনালি তুলে ফেললাম। অনেক কষ্ট হলো তুলতে। আর এই তো গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ মজার হয়। আর এই পাশে হচ্ছে আমার হাঁসের মাংসটা দেখেন কি অবস্থা। যেহেতু সব ধরনের মশলা দিয়ে এটাকে একদম কষাতে দিয়েছি, এটার থেকে অনেক পরিমাণে পানি ছেড়েছিল আর সেই পানিতেই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি চুই ঝাল। আর এখন যেহেতু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে, আর এর মধ্যে এখন আমি কিছুটা আলু দিয়ে দিলাম। কারণ যে কোনো মাংসের সঙ্গে আলুটা খেতে একটু ভালোই লাগে। আর আমার তো আলু অনেক পছন্দ। আর আমার কথা কি বলবো, আমার থেকে আপনাদের ভাইয়া যে কোনো মাংসর থেকে একটু আলুটা খেতে বেশি পছন্দ করে। আর এই দেখেন এই মাংসটা এখন এতটা লোভনীয় লাগছে, আমার তো এখন খেতেই মন চাচ্ছে। যেহেতু এটা কয়েকদিন আগে রান্না করা হয়েছিল, আর এখন যেহেতু ভিডিওটা এডিট করছি, এখন দেখে মনে হচ্ছে এত সুন্দর রান্নাটা হয়েছিল। আর যখন এটা খেয়েছিলাম তখনও কিন্তু এটা বেশ মজা হয়েছিল। আর হাঁসের মাংসের সঙ্গে যদি একটু চুই ঝাল দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, এটার স্বাদ আরও বেশি গুণ বেড়ে যায়। অনেকে কিন্তু হাঁসের মাংস খেতে পারে না, এটার থেকে এক্সট্রা একটা গন্ধ আসে সেজন্য। বাট এইভাবে রান্না করলে কিন্তু আমার কোনো গন্ধই লাগে না। আমার কাছে মনে হয় যে এটাই হয়তোবা সব থেকে বেস্ট খাবার। আর এই তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হতে চলেছে। আর অন্য চুলায় আমি ভাতটাও চড়ে দিয়েছি।
নিচ্ছি। আর ভাতটা হয়ে গেলেই কিন্তু আজকের মতে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর এই হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা চালের রুটির সাথে। আপনারা চাইলে কিন্তু আটার রুটিও খেতে পারেন, তবে চালের রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। আর আমার তো এটা খেতে অনেক বেশি পছন্দ, তাই আমি এটাকে পছন্দ করি। আর মাংসের মধ্যে হাঁসের মাংসটা কিন্তু আসলেও অনেক টেস্টি একটা মাংস। আপনারা কে কে খান বা কে কে খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন।